আল্লাহর সম্পর্ক। নবীরা পলায়ন করে না। শয়তানের সাথে যাদের সম্পর্ক তারাই একমাত্র পলায়। যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকতো পলান লাগতো না, পলানো লাগতো না, পলানো লাগতো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সম্পর্ক কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সব মুশরিকরা যখন বিপদে পড়ে গেল, এই মুহূর্তে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করার মতো বালাম বাউরা ছাড়ার কেউ নাই। শুধু বালাম বাউরা দোয়া করবে, আল্লাহ মুসাকে তুমি হটায়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা হটে যাবে বা পরাজয় বরণ করবে। সমস্ত মুশরিকরা চলে আসলো। সমস্ত মুশরিকরা যখন বালাম বাউরার কাছে চলে আসলো, এসে বলল, ও বালাম বাউরা, আপনার কাছে আমাদের একটা আরজি। আপনি আমাদের কওমের লোক, আপনি আমাদের বংশের লোক, আপনি আমাদের এলাকার মানুষ, আপনার অনেক মর্যাদা। আপনি দুই ঠোঁটের ফাঁক দিয়ে যা বলেন তাই আল্লাহ কবুল করে নেয়। ও বালাম বাউরা, আমাদের বিপক্ষে লড়ার জন্য মুসা পত্র রওনা করবে, যুদ্ধ ঘোষণা করেছে। আপনি যদি শুধু মুখ দিয়ে একটু বদদুয়া করেন মুসার জন্য, তাহলে মুসা ওখানে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মুসা পরাজয় বরণ করবে, সে আর সামনে আগাইতে পারবে না। কি করতে পারবে না? সামনে আগাইতে পারবে না। এই কথা যখন বললেন বালাম বাউরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনছেন, কথা ঠিক কিনা? বালাম বাউরা ডাক দিয়ে বলেন, ও মুশরিকরা, তোমরা শোনো, তোমরা এমন একটা দরখাস্ত আমার কাছে নিয়ে আসছো, আমার জীবন বেঁচে থাকা পর্যন্ত কোনোদিন আমি মুসা নবীর বিরুদ্ধে আমি বদদুয়া করতে পারবো না। কি করতে পারবো না? মুসার বিরুদ্ধে বদদুয়া করতে পারবো না। তোমরা চলে যাও। যখন চলে গেল, আবার পরের দিন চলে আসছে, আরো এলাকার লোকজন সমবেত করে সকলেই মিলে বালাম বাউরার কাছে চলে আসছে। সূরা আরাফ আয়াত নাম্বার 175 এবং 76 পড়ুন। বালাম বাউরার কাছে আবার চলে আসছে। আসার পরে যখন সমস্ত লোক, আরো বেশি করে লোক নিয়ে আসছে, বালাম বাউরাকে কোনোভাবে বোঝানো যায় কিনা। বালাম বাউরাকে যখন বোঝানোর চেষ্টা করলেন, বালাম বাউরা ডাক দিয়ে বলে, না না, আমার দ্বারা এটা সম্ভব না। আল্লাহর নবী মুসার বিরুদ্ধে আমি কোনোদিন অভিযোগ করতে পারবো না, বদদুয়া করতে পারবো না। একজন আবেদ একটু খেয়াল করে দেখেন, নবীর বিরুদ্ধে বদদুয়া করবে সাহস পাচ্ছে না। কিন্তু বর্তমান জামানায় এমনও ইমানদার বলে দাবি করে, আলেমদেরকে তো ধরে ধরে কোমরের মধ্যে রশি লাগাইয়া টানা হেসরা পর্যন্ত করে, কথা ঠিক কিনা? আলেমদেরকে জেলখানায় ভরে। আর পদ্মা সেতু উদ্বোধনের সময় কোন সূরা পড়েছিল, কেমন দোয়া করেছিল, জান্নাতে ঢোকায় দেওয়ার পরিবর্তে জাহান্নামে ঢোকায় দিয়েছিল, কথা ঠিক কিনা? আলেম না থাকলে, এ দুনিয়ার জমিনে আলেম যদি না থাকে, দোয়া করতে বলবেন যে আপনি একটু দোয়া করেন যাতে আমার বাপ মারা জান্নাতে নিয়ে যায়, দোয়া অটোমেটিক জাহান্নামের পক্ষে হয়ে যাবে। ছিল না? করে নাই? করে নাই? পদ্মা সেতু 100 কোটি টাকার উপরে খরচ করে উদ্বোধন করলো, কিন্তু কপালে জুটলো না একজন আলেম দিয়ে কোরআন তেলাওয়াত করার। কি কোরআন তেলাওয়াত করছে যা কোরআনেও নাই, কোথাও নাই, বাংলা কিতাবেও নাই। কথাটা বোঝেন নাই মনে হয়? মানে ওই রকম নাই যেরকম পড়ছে। আর কোন কারি সাহেব পড়ছে দেখছিলেন তো? দেখেন নাই মনে হয়? নাহলে ভিডিও তো আছে নাকি? আবার দেখেন, ঝালাই করে নিয়েন। দেশে যদি আলেম ওলামা না থাকে তাহলে এইরকম পরিস্থিতি হবে। আরো যদি হয়তো ভাগ্য ভালো মরে নাই, সেসব মরলে মনে হয় ওই জায়গায় দিয়ে মনে হয় জানাজা কমপ্লিট করানো লাগতো।
আর যদি ওটা সাহস না পাইতো তাহলে পায়ের মধ্যে রশি বাইন্ধে কুকুর মারা গেলে যেমন টাইনে এসে ডাস্টবিনে ফেলানো হয়, এই পথ ছাড়া ভিন্ন কোনো পথের অবলম্বন ছিল না। কথা বোঝেন নাই? আমার বাইরা, এই বালআম বাউরার কাছে দ্বিতীয় দিন গেল। দ্বিতীয় দিন যাওয়ার পরে যখন তার কাছে সব লোক আরজি করল, আপনি শুধু মুখ দিয়ে বলবেন মূসা হটে যাবে, মূসা সামনে আসতে পারবে না, মূসা ধ্বংস হয়ে যাবে, আপনি শুধু একটি বার আপনি বদদোয়া করুন। বালআম বাউরা ডাক দিয়ে বলেন, না না, আমি নবী মূসার বিরুদ্ধে হাত উঠানো তো দূরের কথা, আমি সামনে অগ্রসর হতেই পারবো না। যখন সব লোক বুঝতে পারলো বালআম বাউরার দ্বারা কাজ হবে না, তাহলে বালআম বাউরাকে রাজি করানোর জন্য কোন পথ অবলম্বন করতে হবে? ওই সমস্ত মুশরিকরা বালআম বাউরার বাড়িতে যায়া হেড অফিসের মধ্যে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কোথায়? হেড অফিসে, প্রধানমন্ত্রীর কাছে। ঘরের প্রধানমন্ত্রী কে? পুরুষ না মহিলা? আশ্চর্য কথা না? তাইলে বোঝা গেল পিয়ন হইলে জাগা মতো হওয়া লাগে। কথা ঠিক না? আমার বাইরা বস্তা ভরা টাকার বান্ডিল নিয়ে আসছে। নিয়ে আসার পরে বালআম বাউরার বউয়ের কাছে দিছে, দিয়ে বলেছে এই যে বস্তা ভরা দিলাম, লাগলে আরো দিব, যা চাইবেন তাই দিব। কোন রকম ভাবে আপনি বালআম বাউরাকে একটু আপনি রাজি করান। যদি একটা বার রাজি হয়, আপনি যা চাবেন, স্বর্ণ গহনা টাকা পয়সা, আরো কয় বস্তা টাকা লাগবে সব দিব। আপনার দায়িত্ব হলো বালআম বাউরাকে মূসার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়ার জন্য রাজি করানো। টাকার বস্তা পায়া হুশ আছে? কথা বলে। 500 টাকার একটা নোট রাস্তায় পড়ে পেলে হুশ থাকে না, কত মাইনাস প্লাস যোগ বিয়োগ শুরু হয়ে যায়, সূত্র টানা শুরু হয়ে যায়। এই 500 পাইলাম কি করব? মোটামুটি ব্যঞ্জনের 2টা প্যাকেট হবে। কথা ঠিক না? মোটামুটি 400 টাকা দিয়ে 50 জিবি এমবি হবে। খুশি কি? কথা ঠিক না? এই এক মনে করেন 500 গজ দূরে যাইতে 5টা চিন্তা তার এই 500 টাকা নিয়ে মাথায় আসছে। আবার চিন্তা করে, যা 500 টাকা পাইছে, একটা বড় মাছ নিয়ে যাই। আবার এ চিন্তা করে একটা মুরগি হলে তো মোটামুটি আজকে খাওয়াটা ভালোই হবে। টাকা কত? 500 টাকার লোভ সামলাইতে পারে না, এক বস্তা টাকা পাইছে। টাকা পাইয়া খাটের তলে রাখিয়া রাতের বেলা শুইছে। শোয়ার পরে স্বামী আর স্ত্রী তো নাকি, আমরা না হয় স্বামী স্ত্রী মাঝখানে কোল বালিশ দিয়ে দুইজন দুই দিকে থাকি। আগের জামানায় কিন্তু কোল বালিশ ছিল না, আর যার কারণে আগের জামানায় এত অশান্তিও ছিল না। স্বামী স্ত্রীর মাঝখানে যত ডিস্টেন্স থাকবে অশান্তি তত ভরপুর হবে। অশান্তি তত। স্বামী স্ত্রীর মাঝে যদি দ্বন্দ্ব মিটাতে চান, কোল বালিশকে লাথি মেরে ফালায় দেন। কারণ এই কোল বালিশ হলো স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্বের ওয়াল। কি একটু কোনো বনতা হয় নাই? স্বামী একদিকে শুয়ে রয়েছে, বউ যায় কোল বালিশ লাম্বা আড়াআড়ি দিয়ে আরেকদিকে মাথা করে শুয়ে রয়েছে, মাঝখানে কি? আর কোল বালিশটা যদি না থাকতো, কোনো না কোনো সময় একজনের শরীরে একজনের একটু কি টাচ লাগতো। কথা ঠিক না? রাগ সঙ্গে সঙ্গে অভিমানে পরিণত হতো, অভিমানটা সঙ্গে সঙ্গে রহমতে পরিণত হতো। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। মাওয়াদ্দাতা ওয়া রাহমা, রহমতে পরিণত হয়ে যেত। একমাত্র কোল বালিশের কারণে সারা রাত শুরুতে যেমন ছিল, ঘুম থেকে উঠিয়ে ওই রকম, পরের দিন আবারও লাগালাগি শুরু। কারণ এই জায়গায় শয়তান আশ্রয় নেয়। এরপরে জামাতের কাতারে আলাদা দাঁড়াইলে সেখানে শয়তান ঢুকে যায়।
এই জন্য জামাতের কাতারে যখন দাঁড়াবেন গায়ের সঙ্গে গা লাগা, বোঝেন নাই কথাটা? ফাঁক যেন না থাকে। আমার ভাইরা, বউ এবার বালআম বাউরের কাছে বলবো, বালআম বাউরের কাছে শুইয়া বলতেছে, কেমন আছো? আছি ভালো। হঠাৎ কেমন আছো? কিছু কিছু সময় দেখবেন বউয়েদের কোনো জিনিস যদি দরকার পড়ে এমন ব্যবহার করে মনে হয় যে আসমান দিকে আইলো। কথা ঠিক না? ঠিক তো কইবে নেই, ভেজাল তো আছে আপনাদের মধ্যে। কথা ঠিক না? আল্লাহ মাফ করুক, ছোট করার জন্য বলছি না, এরকম হয় সংসার জীবনে অনেক। কারণ অশান্তি আছে বিদেশ শান্তি আছে। আর কাদের ভিতর অশান্তি বেশি হয় জানেন? যাদের ভিতরে বেশি ভালোবাসা আছে। কারণ কেউ কাউকে ছাড় দিতে চায় না, ভাগ দিতে চায় না, যার কারণে অশান্তিটা একটু ছোট মোটো বেশি লাগে। নাকি ভুল বললাম? আমার ভাইরা, বালআম বাউরের স্ত্রী বলতেছে, শোনো। বলে কি? জীবনে কোনো কথা তো আমার শুনছো কিনা আমার মনে নাই। কারণ তারা কিন্তু ক্ষণিকের মধ্যে আপনার 80 বছরের যত ভালো কিছু আছে সব উলট পালট করে দেবে। ভয় পাইছেন নাকি? সব উলট পালট করে দিবে। যদি একটু কিছু মনে করেন, পান সুপারি আনতে বলছে, পান আনছেন, সুপারি আনতে মনে নাই, খুলে দেখে যে পান আছে সুপারি নাই, তোমার দ্বারা আমার জীবনে কোনোদিন উপকারে হয় নাই। এক কথা সব। কথা ঠিক না? আমার ভাইরা, তারপরও তারা নরম মনের মানুষ। মেয়েরা কোনো কষ্ট 48 ঘন্টার বেশি লং টাইম করে রাখতে পারে না। জান চিকিৎসা বিজ্ঞানীর কথা এটা। একটা মেয়ে মানুষ, তার মনের একটা কষ্ট, আপনি একটা কষ্ট দিছেন, 48 ঘন্টার বেশি সে আর ধরে রাখতে পারে না। কিন্তু পুরুষ মানুষ এমন 3 বছর হয়ে যায় বউয়ের সাথে কথা কয় না। কারণ এদের মনটা একটু কি শক্ত, আর ওদের মনটা একটু কি নরম। আমার ভাইরা, বালআম বাউরার স্ত্রী বা ডাক দিয়ে বলে, আমি একটা কথা বলি, এই কথাটা রাখতেই হবে, যদি না রাখো তাহলে তোমার থেকে আমার আলাদা হয়ে যাবে। স্বামী গো, বস্তা ভরা টাকা রেডি হয়ে আছে, তোমার কাম শুধু একটু বদদোয়া করা। যদি তুমি বদদোয়া করো আর নবী যদি সত্য হয় তাহলে কাজে লাগবে না, কিন্তু টাকা আমাদের ঘরে হয়েই যাবে, আমাদের হয়ে যাবে। আর যদি বদদোয়া করো, নবী যদি মুসা নবী যদি সত্য না হয় তাহলে হয়তো বদদোয়া কাজে লাগবে, তারপরও টাকার বস্তা আমাদের ঘর থেকে আর কেউ নিতে পারবে না। কথাটা বোঝেন নাই মনে হয়? তোমার কাম একটু কি বদদোয়া করা। মুসা নবী যদি সত্য হয় তাহলে এই বদদোয়া কি কাজে লাগবে না, তাহলে টাকা আমাদের ঘরে থাকলোই, টাকা আর কেউ নিতে পারবে না। আর যদি মিথ্যা নবী হয় তাহলে তোমার বদদোয়া কাজে লাগবে, তারপরও আমরা টাকার কি পাবো, তাহলে টাকা তো আর আমাদের হাতছাড়া হলো না। তা তুমি একটু করলে কি, একটু তো আমার আবদারটা একটু মানো না। বলে না এরকম, ঘরে ফ্রিজ নাই, এই মাসে একটা ফ্রিজ আনো, কিস্তি আমি আস্তে আস্তে দিব। কথা ঠিক না? এরপরে ফ্রিজ কেনার পরে টাকা দেওয়ার সময় জ্বালা কি মহিলা বোঝে না পুরুষ বোঝে? কথা বলে, টাকা তো দেওয়া লাগে পুরুষকে, চাপটা কার উপরে? পুরুষের উপরে। তো যাই হোক, তারপরেও নিতে হয়, এগুলো সংসারের জিনিস লাগে। কথা ঠিক না? কারণ মহিলাদের হঠাৎ বুদ্ধি বেশি। কি বুদ্ধি বেশি? পুরুষের বুদ্ধি প্ল্যান করে তৈরি করতে হয়, আর মহিলার বুদ্ধি প্ল্যান করে তৈরি করতে হয় না, হঠাৎ হয়ে যায়। এমন ভাবে কথা বলতেছেন এমন পেছে আপনাকে ফেলাবে, সব দোষ আপনার ঘাড়ে দিয়ে দিবে, উনি ফেরেশ। হয় না এমন? মানে কথা বলতে বলতে এমন পেছে আপনাকে ফেলাবে, লাস্টে আপনি চিন্তা করে দেখবেন, হ্যাঁ দোষটা আমিই করছি। এটা তো হঠাৎ বুদ্ধি। এটা কার দান? কার দান?
কারণ সমস্ত কিছু মেনটেন করার দায়িত্ব, সাংসারিক সব কিছু দায়িত্ব আল্লাহ নারীদেরকে দিয়েছে। তারা ঘর সাজায়, ঘর সুন্দর করে, সন্তান সন্ততি স্বামী সবকিছু কি করে দেখাশোনা করা লাগে, তাই না? এজন্য আল্লাহ তাআলা তাদেরকে হঠাৎ বুদ্ধি দিয়েছেন, যখন যে পরিস্থিতি হয় তখন সেই পরিস্থিতি সামলায় নিতে হবে। হঠাৎ দেখছে তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, ওই মুহূর্তে কোন পথটা অবলম্বন করলে একটু লবণ কম বোঝা যাবে, এ বুদ্ধির জন্য তখনই আসে। কথা বোঝেননি? আমার ভাইরা, বালআম বাউরার স্ত্রী যখন এই কথা বললেন, একটু তুমি শুধু বদদোয়া করো, তোমার কাছে এত হাজার হাজার মানুষ আশা করে তোমার কাছে বদদোয়া করে, একটু করো, করলে আমরা অনেক টাকা পয়সার মালিক হয়ে যাব। বালআম বাউরা স্ত্রীর কথা যখন শুনলেন, স্ত্রীর কথার সঙ্গে ওয়াসওয়াসা দিলেন হলো শয়তান। মনটা একটু নরম হলো, টেকা তো ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, অলিগণ, বুজুর্গগণ, পীর সাহেবগণ, যেই কোন টাকার কাছে কিছুটা দুর্বল। কথা বোঝেন নাই? মনে টাকা দরকার না কার? সবারই তো দরকার নাকি? আলু কিনতে গেলে এমনি দিবে আমারে? হয়তো 1 টাকা কম নিবে, কিন্তু দেওয়া তো লাগবে। আপনার কাছে 20 টাকা, আমার কাছে 19 টাকা, 19 টাকা তো দিতে হবে নাকি? তাহলে বোঝা গেল টাকা সবারই দরকার। আমার ভাইরা, এবার বালআম বাউরা যখন স্ত্রীর কথায় না করে দিলেন, তারপর আবার স্ত্রী বায়না করলো, আবার সব লোক স্ত্রীর কাছে গেল যে আরো টাকা পয়সা দিব, টাকা পয়সা আবার যখন দিল, স্ত্রী বারবার বলার পরে বালআম বাউরা যখন চিন্তা করলেন যে যাক, এত করে বলতেছে, একটু তো বলবো, বেশি বলবো না। এই কথা বলে যখন বালআম বাউরা ঘোড়ার মধ্যে, সওয়ারির মধ্যে উঠে যখন পাহাড়ের মধ্যে যাবে, যে জায়গায় যায় দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে, ওই পাহাড়ের দিকে পথ রওনা করেছেন। পাহাড়ের মধ্যে পথ যখন রওনা করেছেন, সওয়ারির উপরে উঠেছেন, সঙ্গে সঙ্গে সওয়ারি মাটির সঙ্গে বসে গেছে। নাউজুবিল্লাহ। সওয়ারি কি করছে? মাটির সঙ্গে বসে গেছে। সওয়ারিকে পিটায় সওয়ারি ওঠে না। আল্লাহ তাআলা সে কথা বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন পথ রওনা করেছেন, সঙ্গে সঙ্গে সওয়ারি মাটিতে বসে গেল, চাবুক মারা শুরু করলো। সওয়ারি কোন রকম ভাবে ওঠে না, আবার উঠে আবার পড়ে যায়। এবার সওয়ারি ডাক দিয়ে বলে, আল্লাহ, কিছু সময়ের জন্য আমার জবানটা খুলে দেন। আমি তো আপনার সৃষ্টি আর আপনার বন্ধুর বিরুদ্ধে বদদোয়া করতে যাই আমার পিঠের উপরে। আমি এটা বরদাস্ত করতে পারি না, আমি এটা সহ্য করতে পারি না। ও মুসলমান, নবীর মোহাব্বত শুধু মানুষ করেছে তা নয়, নবীর মোহাব্বত গাছপালা, জমিন সবকিছু করেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়কে আড়াল করে অনেক দূর দিয়ে আল্লাহর নবী চলে যায়। নবী নবী বলতেছেন, আমাকে যেন উহুদ পাহাড় না দেখে, আমিও যেন উহুদ পাহাড়কে না দেখি। রাসূল উহুদ পাহাড়কে আলাদা করে, আড়াল করে রাসূল চলে যায়। এই এমন সময় উহুদ পাহাড় মানুষের মতো কান্না শুরু করে দিয়েছে। কে কান্দে? উহুদ পাহাড় মানুষের মতো কান্দে। বাতাসের মধ্যে আওয়াজ চলে গেল, আল্লাহর নবীর কানের মধ্যে আওয়াজ চলে গেল, নবীজি
আপনি যে পাহাড়কে না দেখার জন্য আড়াল করে চলেন, আপনার বিরহে উহুদ পাহাড় আমার কাছে কান্দে। আমি আল্লাহর কাছে সুপারিশ করে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনাকে একটা নজর উহুদ পাহাড় দেখার জন্য আমার দিকে আমার কাছে দোয়া করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি উহুদ পাহাড়ের নিকটে যান। এই কথা যখন নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহর নবী উহুদ পাহাড়ের কাছে চলে আসলেন। উহুদ পাহাড় নবীকে দেখে, নবীজি উহুদ পাহাড়কে দেখে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, উহুদ পাহাড় আমাকে মহাব্বত করে, আমি উহুদ পাহাড়কে মহাব্বত করি। উহুদ পাহাড় জান্নাতের মধ্যে থাকবে। উহুদ পাহাড় কোথায় থাকবে? যার কারণে হাদিসে উহুদ পাহাড়ের ভাষা অনেক বেশি আসছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বালআম বাউরা যখন ওই পাহাড়ের দিকে ওঠার জন্য পথ রওনা করলেন, সওয়ারি এবার বলতেছে, বালআম বাউরা রে, আমাকে আর মেরো না, আমার পিঠে তোমার চড়ার দরকার নেই, ওঠার দরকার নেই। তুমি যে নবীর বিরুদ্ধে বদদুয়ার জন্য যাচ্ছ, ওই নবীর মালিক আমি, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার দ্বারা সম্ভব না মুসার বদদুয়ার জন্য আমি তোমাকে পিঠে করে নিয়ে যাব। বালআম বাউরা এবার সওয়ারিকে রেখে গেলেন, নিজে পা পা করে হেঁটে যখন পাহাড়ের দিকে উঠবেন বদদুয়ার জন্য, হাজার হাজার মুশরিকরা তার সঙ্গে উঠলো পাহাড়ে। এবার মুসার বিরুদ্ধে বদদুয়া করবে যাতে যুদ্ধে পরাজয় হয়, সেজন্য এদিকে না আসতে পারে। বালআম বাউরা যখন আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া করেন, দোয়া করবেন, আয় আল্লাহ মুসাকে আপনি হালাক করে দেন, এই দোয়া করবেন। কিন্তু ওই দোয়া উল্টা হয়ে যায়, অর্থাৎ এই দোয়া চলে আসে যে এই মুশরিকদেরকে আপনি ধ্বংস করে দেন, হালাক করে দেন। দোয়া করবে মুসার বিরুদ্ধে, সকলে মিলে গেছে যে দেখি কিভাবে দোয়া করে। আর তাদের সামনে সে দোয়া করতেছে এমন ভাবে যে মুশরিকদেরকে ধ্বংস করে দেয়। সকলে আশ্চর্য হয়ে গেল, টাকার বস্তা দিলাম, টাকা আগে দেওয়া ভুল হয়েছে, পল্টি দিচ্ছে এখন। বালআম বাউরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা শোনো, আমি মুসার বিরুদ্ধে বদদুয়া করতে যাই, কিন্তু কেন জানি উল্টা হয়ে যায়। আমার মুখ দিয়া মুসার বিরুদ্ধে বদদুয়া আসে না, তোমাদের বিরুদ্ধে বদদুয়া আসে। আমি কি করব? কথা বোঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু দিয়ে বুঝাচ্ছেন দুনিয়ার মানুষ। তোমরা সূরা আরাফের ৭৬ নম্বর আয়াতটা পড়ে দেখো, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্না আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। রব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছে করলে সেই আয়াত সমূহের বদৌলতে তাকে উঁচু মর্যাদা দান করতাম। কি মর্যাদা দান করতেন? আয়াতটাকে আল্লাহর নিদর্শন। আর নিদর্শনটা কি? বালআম বাউরা দুই ঠোঁটের ফাঁক দিয়ে যা দোয়া করতো আল্লাহ তাই কবুল করতো। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যা বলতেন তাই হতো। কত বড় আল্লাহর নিদর্শন, কথা ঠিক না? কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়ল এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করল। সুতরাং তার দৃষ্টান্ত ওই কুকুরের মতো, তার জিহ্বা ঝুলে এমনভাবে লম্বা হয়ে গেল, বালআম বাউরার জিহ্বা মাটির সঙ্গে স্পর্শ করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। উপস্থিত তার শাস্তি কি বলেন তো? জিহ্বা ঝুলে মাটিতে কি লড়াচড়া খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে।
আমার আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের জিহ্বার মতো তার জিহ্বা ঝুলে গেল। তোমরা কুকুরকে যখন তাড়া দাও, ভয়ে দৌড়াতে দৌড়াতে যখন সে হাঁফায়া যায়, তখন জিহ্বা বের করে না? আল্লাহ এই কথা বলেন যে ভয়ে কুকুর যেমন হাঁফাইতে হাঁফাইতে জিহ্বা বের করে দেয়, সেরকমও এবং না ভয় পাওয়ার স্বাভাবিকভাবে থাকার মতো তখনও তার জিহ্বা এরকম ভাবে ঝুলে গেল। আল্লাহর শাস্তি আছে না নাই? কথা বলে। এই জন্য রব্বুল আলামিন এর থেকে দুই একটা আয়াতের পরে যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ আয়াত নাম্বার 179। কত? 179। আল্লাহ এখানে মানুষকে কিসের সাথে তুলনা করছে দেখেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ কিছু সংখ্যক মানুষ, জিন এবং ইনসান, তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? কেন যাবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিল আছে, তারা মানুষ, আকল আছে, বিবেক আছে, কিন্তু সঠিক জায়গায় তারা বিবেকটাকে খাটায় না। ঘুমাচ্ছেন মনে হয়, কথা বোঝেন নাই নাকি? এমন মানুষ নাই এলাকায়? মানুষ আকল আছে, বিবেক আছে, সঠিক জ্ঞান আছে, কিন্তু সঠিকভাবে খাটায় না। শিক্ষা আছে, ডিগ্রি আছে, বড় বড় ডিগ্রি আছে, ডক্টরেট ডিগ্রি আছে, কিন্তু সততা তার ভিতরে নাই। আল্লাহ বলে ওই মানুষগুলোর জন্য জাহান্নাম। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন কিছু মানুষের চোখ আছে, স্পষ্ট দেখে, দেখার পরও তারা না দেখার ভান করে। আছে না নাই? আছে না নাই? যারা কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি টাকা মেরে দিল, তারা কি অন্ধ ছিল? কথা বলে। মানুষের হক নষ্ট করতেছে, এটা তারা জানতো না? জানতো। এই মানুষগুলো দেখেন, এরা কিন্তু মানুষ, কথা ঠিক না? এদের বাবা মা লেখাপড়া করাইছে মানুষ হওয়ার জন্য। আসলে কি মানুষ হয়েছে? কথা বলে। আসলে মানুষ হয় নাই, অমানুষ হয়েছে এরা। তাহলে বোঝা গেল সব শিক্ষায় মানুষ হওয়া যায় না। খালি শিক্ষিত হলেই মানুষ হয় না, সুশিক্ষার দরকার। কি দরকার? তাহলে চোখ আছে, সঠিক কাজে ব্যবহার। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে, শোনে, কিন্তু আপনার ভালো কথা শোনার শক্তি তার কানে নাই। আপনি আজান দেন, সহ্য হয় না। আল্লাহর কথা বলেন, গায়ে জ্বর আসে। রসুলের কথা বলেন, গায়ে জ্বর আসে। হকের কথা বলেন, হকের কথা শোনার শক্তি তার কানের মধ্যে নাই। আপনি যখন সত্য কথা বলবেন, আপনাকে জঙ্গি বানায় দিবে, আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে বিভিন্ন অপরাধী বানাবে, আপনার মান ইজ্জত নিয়ে টানা হাসরা করবে, আপনাকে মানুষের চোখে খারাপ বানানোর চেষ্টা করবে। অপরাধ শুধু একটাই, আপনি সত্যকে সত্য বলার কারণে। সত্যকে সত্য বলার কারণে আপনার পরিস্থিতি আজকে এটা। সমাজে এমন কোন ব্যক্তি আছে যে বলতে পারবে যে আমি সত্য বলে টিকে আছি, হক বলে টিকে আছি, সঠিক কথা বলে টিকে আছি? পারবে কেউ বলতে? দেখেন তো, খুঁজে পান নাকি? আমার ভাইরা, এই সমস্ত মানুষদের কথা আল্লাহ বলেন, ওই লোকগুলো। উলাইকা মানে কি? উলাইকা মানে কি? এই তিন শ্রেণীর লোক। কলব আছে, দিল আছে, সঠিক জায়গায় ব্যবহার, চোখ দিয়ে দেখে, না দেখার, কান আছে, সঠিক কথা শোনে না।
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন তারা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ, চতুষ্পদ। এবার বোঝেন তো, আমরা ৭৪ নম্বর আয়াত, ৭৫ নম্বর আয়াত, ৭৬ নম্বর আয়াতে কুকুরের কথা শুনছি কিনা? কুকুরের পাও দুইটা, তিনটা, কয়টা? চারটা। আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর মতো। তাহলে বোঝা গেল এই সমস্ত মানুষগুলো চতুষ্পদ। তারপরে আল্লাহ কি বলেন? বালহুম আদল, বরং ওই চতুষ্পদ জন্তু তো আছে, এগুলাকে মানুষ তো খাবার দেয়, এগুলাকে মানুষের পাশাপাশি ঘরে, কিন্তু আল্লাহ বলেন বালহুম আদল, ওই চতুষ্পদ জন্তুর থেকেও যদি কোনো নিকৃষ্ট প্রাণী থাকে, ওই রকম নিকৃষ্ট প্রাণীরা চতুষ্পদ জন্তুর চেয়েও এরা খারাপ। আমার কথা কোন সূরা, কত নম্বর আয়াত? ১৭৯। উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। ওই মানুষগুলাই হলো গাফেল, আর গাফেলের স্থান আল্লাহ প্রথমে বলেছেন জাহান্নাম। তো যতটুকু আলোচনা শুনলাম, নবীর বিরুদ্ধে যাওয়া যাবে, বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে, ওস্তাদদের বিরুদ্ধে যাওয়া যাবে, আলেমের বিরুদ্ধে যাওয়া যাবে, ইমামের বিরুদ্ধে যাওয়া লাগতে হবে। ইমামের কোনো একটা জিনিস পছন্দ না হলেই হইছে, আছে না নাই? আরে ভাই কি আশ্চর্য কথা, এরকম অনেক আছে, আছে না? আপনি একটাবার চিন্তা করেন যে আপনি আপনার ফ্যামিলিতে পরিপূর্ণ কিনা। আপনি কি আপনার ফ্যামিলিতে পরিপূর্ণ? হ্যাঁ? তাহলে হাজার হাজার মানুষের কাছে একজন ব্যক্তি তো কোনোদিন পরিপূর্ণ হতে পারে না। আর যদি পরিপূর্ণ হতো সে মানুষ হতো না, ফেরেশতা। কি হতো? ফেরেশতা। তাহলে বোঝা গেল সূরা মুহাম্মদ আয়াত নাম্বার ৩২, এই আয়াতের আলোকে আমরা যতটুকু জানলাম যে রসুলের বিরুদ্ধে বিরোধিতা করা। আর রসুলের বিরোধিতা কি? সুন্নতের বিরোধিতা। যে ব্যক্তি এ জামানায় সুন্নতের বিরোধিতা করবে সে রসুলের বিরোধিতা করলো। আর যে ব্যক্তি রসুলের বিরোধিতা করলো তার কি আর ঈমান আছে? ঈমান আছে? ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে ওই ব্যক্তিকে আল্লাহ কি বলেছেন? উলাইকা কাল আনআম বাল হুম আদল ও উলাইকা হুমুল গাফিল। ও আর মানুষ থাকে না, ও পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। তাহলে আমরা রসুলের মহাব্বত আমাদের অন্তরে রাখবো, সুন্নাহর মহাব্বত অন্তরে রাখবো। যে যত কথাই বলুক, যত সমালোচনা করুক, সমালোচনা থামিয়ে দিবেন। কারণ বলা যেমন গুনাহ, শোনাটাও তেমন গুনাহ, বরঞ্চ শোনাটা ডবল গুনাহ। আমার কথা না, সূরা হুজরাত পড়ে দেখেন। বলা যেমন গুনাহ, তার থেকে শোনাটা কি ডবল গুনাহ। আপনি যদি কোনো সমালোচনা, কোনো কিছু কেউ বলতে চায়, আপনি যদি বন্ধ করে দেন, ভাই সমালোচনা করেন না, চুপ থাকেন, ওই ব্যক্তি আর কোনোদিন আপনার কাছে সাহস পাবে না, সুযোগ পাবে না। তাহলে আপনি যদি সুযোগ না দেন, সুযোগ পেল না, আপনি সুযোগ দিলেন আপনার কাছে সমালোচনা করবে। নো, সব সময় খেয়াল রাখবেন, আমল কতটুকু করি জানি না, কবুল হয় কিনা তাও জানি না, কিন্তু এই আমলগুলোকে আমরা বরবাদ করতে চাই, নষ্ট করতে চাই? নো ভাই, আমলগুলোকে ধরে রাখতে হবে, বেঁধে রাখতে হবে। এইটুকু আমল নিয়ে যেন আমি অন্তত কবরে যেতে পারি। কোনোভাবে যদি আমি একটু আমল নিয়ে, সুন্নাহ নিয়ে, রসুলের মহাব্বত নিয়ে, আলেম ওলামার মহাব্বত নিয়ে যদি কবরে যাইতে পারি, আল্লাহর ওয়াদা আছে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। উহুদ পাহাড় যদি রসুলকে ভালোবাসার কারণে জান্নাতি হয়, একটা কুকুর যদি আল্লাহর নেককার বান্দাদেরকে পাহারা দেওয়ার কারণে জান্নাতি হয়, আপনি মানুষ কেন জান্নাতে যাবেন না বলেন? কুকুর জান্নাতে যাবে না? কোন কুকুর বলেন তো? আসহাবে কাহাফের কুকুর। কাজ কি করেছিল?
শুধু পথ দেখায় দিয়ে দরজায় বসেছিল, পাহারা দিয়েছিল, এতটুক কাজ। একজন ইমানদারকে যদি পাহারা দিলে কুকুর জান্নাতে যায়, আপনি মানুষ, ভুলে যাবেন না আপনি মানুষ। আপনি মানুষের মূল্যায়ন করুন, সুন্নাহর মূল্যায়ন করুন, আলেম ওলামার মূল্যায়ন করুন, কোরআন রসুলের হাদিসের মূল্যায়ন করুন। আপনার আমল অটোমেটিক মানসম্মত হয়ে যাবে। আমল কম থাকলেও আল্লাহ এই মোহাব্বতকে জড়িয়ে করে আপনার নাজাতের ফায়সালা করে দেবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।